ফোন রাখো। আমি জরুরি কথা কইতেছি, যাও তো পরে কথা। তোমারে ফোন রাখতে বলছি, ফোন রাখো। 2 মিনিট, যাও না। ওরে আমি বলতেছি ফোন রাখতে, ফোন রাখ। কিসে এমন করতেছো কেন তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? ও আমি পাগল হয়ে গেছি। তুই ফোনে কার লগে কথা কইতেছিস? আমি আমার মামাতো ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। কোন মামাতো ভাই? আরে ওই যে মিজান আছে না, মিজান ইতালিতে থাকে, 2 দিন আগে বাড়িতে আসছে। ও কল দিছে, ওর সাথেই কথা বলতেছি। তোর মামাতো ভাই মিজান, যে তোরে বিয়ের আগে পছন্দ করতো, তোরে বিয়ে করতে চাইছিল, সেই মিজান? হ, তুমি তো চিনতে পারছো। ওই আমি তোর স্বামী থাকতে তুই পরপুরুষের সাথে কেন কথা বলছিস? তোর মামাতো ভাইয়ের সাথে কিসের এত কথা? আরে বাবা, এত কথা কই কইলাম? মাত্র 5 মিনিট আগে কল দিছে, 5 মিনিটই তো কথা কইলাম। মিথ্যা কথা কবি না। তুই দিন রাত 24 ঘন্টা তুই তোর মামাতো ভাইয়ের লগে কথা কস। আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে তুই তোর মোবাইল হাতে নেস, এরপরে অডিও ভিডিও কলে তুই তোর মামাতো ভাইয়ের লগে কথা কস। আমি জানতে চাই তোর মামাতো ভাইয়ের সাথে তোর এত কিসের কথা? আরে কি বলতেছো তুমি? আমার মামাতো ভাইয়ের সাথে তো আমার আগে কখনো কথা হয় নাই। ও বিদেশ থেকে বাড়িতে আসছে, এখন কথা হইছে ওর সাথে আমার। একদম মিথ্যা কথা বলবা না। আমি সব জানি, আমি খবর পাইছি তুই সারাক্ষণ ফোনে কথা বলস। সত্যি করে কও, তোর ওই মামতো ভাই বা অন্য কোনো পুরুষের সাথে তোর কোনো সম্পর্ক আছে কিনা? ও আল্লাহ, তুমি এসব কি কথা কইতেছো? হ্যাঁ, তুমি পাগল হয়ে গেছো? তুমি আমার স্বামী থাকতে আমার অন্য পুরুষের সাথে সম্পর্ক থাকবো কেন? তাহলে আমি তোর স্বামী থাকতে তুই অন্য পর পুরুষের সাথে কেন কথা বলবি? আল্লাহ রে, আমি কারোর সাথে ফোনে কথা বলি না। আমার মামা তো ভাই কল দিছে, তার সাথে 5 মিনিট আগে কথা বলছি। আল্লাহ দোহাই লাগে, বিশ্বাস করো আমি কারোর লগে কথা কই না। না 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 ভাইয়া, আমি আমার ভাইয়ের সাথে কথা না বলে আপনারা কখনোই আমি ভাবি দিতে পারবো না। রাখেন তো ফোন, রাখেন, ডিস্টার্ব করে। এই ভাবি, তুমি আমার নাম্বার কোন সালেরে দিছো? মানে মানে হইতাছে রাসেল নামে একটা পোলা আমারে বারবার ফোন দিতেছে, বলতেছে সে তোমার সাথে ফোনে কথা বলতেছে। সে নাকি তোমারে অনেকবার কল দিছে, কিন্তু তোমার নাকি ফোনে পাইতেছে না। তোমার নাম্বার নাকি খালি বিজি আর বিজি। এই রাসেল, এটা কোন রাসেল যে তোমার বিয়ের আগে প্রেমের প্রস্তাব দিছিল? আমি বিয়ের কিছুদিন পর তোমার বাড়িতে গেছিলাম, ওই ছেলে খবর পাইয়া তোমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল। ওই ছেলের নামও তো রাসেল। ওই ছেলে এটা? ওর নামও তো রাসেল, কিন্তু ওর লগে তো আমার কথা হয় না। আর ওরে তো আমি তোমার নাম্বার দিই নাই। ভাবি মিছা কথা কই না তো। তুমি ওই ফোনের নাম্বার না দিলে ওই ফোন আমার ফোন নাম্বার কই পাইলো? এর আগেও 3-4টা পোলা আমার নাম্বারে ফোন দিয়া তোমারে খুঁজছে। তুমি এত ফলাগুলোকে কেন কথা কও ভাবি? তোমার কি কানে ব্যথা করে না? ভাবি তোমার বিয়া হয়ে গেছে, এসব বাদ দাও, এসব কিন্তু ভালো না। আমার ভাইটারে সহজ সরল পাইয়া তুমি যা করতাছো এটা একদম ঠিক করতাছো না। আমার ভাইয়ের জায়গায় যদি আমার জামাই হইতো তাহলে পিটাই আপনার হাড্ডি গুটি ভেঙে ফেলতো। ভাইজান, বউরে ভালোবাসো ঠিক আছে, কিন্তু এত আদর যত্ন ভালো না, একটু টাইট দিয়ে রাখো। সত্য সব তুমি আমার সংসার করার পরে আমারটা খাই আমারটা পইরা তোমারে আমি এত ভালোবাসা দেওয়ার পরেও তুমি আমার সাথে এত বড় বেইমানি করলা। আমি তোমার স্বামী থাকতে তুমি পরপুরুষের সাথে কথা বলো। তুমি আজকে আমার শেষ করে দিস। আমার বোনের সামনে আমার মাথাটা হ্যাট করে দিস। আজকের পর থেকে তুমি যদি কোনো পরপুরুষের সাথে কথা বলো, আমি হয় তোমারে শেষ করে ফেলামু, নাহলে আমি শেষ হয়ে যাবো। কথাটা মনে রাখো। আজকের পর থেকে তোমার ফোন ইউজ করা হারাম। তুমি আর ফোন ইউজ করতে পারবা না। তোমার ফোন ইউজ করার কোনো অধিকার নাই। আমার শেষ করে দিছো, তুমি একদম শেষ করে দিছো।